দেখুন, একটা কথা বলি, এসআইআর একটা ধারাবাহিক প্রক্রিয়া, সাংবিধানিক একটা প্রক্রিয়া। এটা বিজেপির সুবিধা হবে না তৃণমূলের সুবিধা হবে, এই সুবিধার জন্য কিন্তু এসআইআরটা নয়। এসআইআরটা নির্বাচন কমিশন এটা 61 সাল থেকে, স্বাধীনতা হওয়ার পর 61 সাল থেকে এটা হয়ে আসছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, কারণ 5 বছর 10 বছর বাদে মধ্যে বহু লোক মারা যায়, বহু লোক শিফটেড হয়ে যায়। সেইগুলো নাম বাদ দেওয়ার জন্য আবার বহু 18 বছরের নতুন ভোটার ইনক্লুড হয়। এইসব কারণে কয়েক বছর অন্তর অন্তর এসআইআরটা হয়। কাজেই 2002-তে শেষ পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল, তারপরে 2025 সালে হচ্ছে। এতে বিজেপির অ্যাডভান্টেজ হবে না তৃণমূল অ্যাডভান্টেজ হবে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে সত্যিকারে যারা ভোটার, যারা মানে বর্তমানে যারা জীবিত ভোটার, যারা সত্যি করে এখন ভোটার হওয়ার অধিকার রয়েছে, তাদের ভোটার লিস্টের নাম থাকবে এবং একটা সত্যিকারের একটা ভোটার লিস্ট তৈরি হবে, যে ভোটার লিস্ট মারফত আগামী ইলেকশনে নির্বাচন হবে। এতে বিজেপি অ্যাডভান্টেজের কোনো ব্যাপার নেই। সত্যিকারের ভোটার লিস্টটা হওয়া দরকার, খুবই প্রয়োজনীয়। আপনাকে উন্নয়নের পাঁচালী নামে স্টেট গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্প নিয়ে প্রেস কনফারেন্স করছে। 2026-এর ইলেকশন কি কোনো এফেক্ট পড়বে? দেখুন, উন্নয়নের পাঁচালীদি 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, আপনারা স্মরণ করুন একটু পুরনো কথা। 2013 সাল নাগাদ মমতা ব্যানার্জি বলেছেন, আমি যে 2011 সালে ক্ষমতায় আসার আগে আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার 100% পূরণ হয়ে গেছে। আচ্ছা, একটা আপনারাই বলুন, 2011 সালে ক্ষমতায় আসা এত বড় পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তার এত রকম সমস্যা, তো সেই রাজ্যে উনি 2 বছর মুখ্যমন্ত্রী হওয়ার পর বললেন আমার 100% কাজ হয়ে গেছে। আর আজকে হচ্ছে 2025-এর শেষ। কাজেই ওনার মিথ্যেচা মানুষ এই গত 14 বছর 14.5 বছরে বুঝে গেছে। উন্নয়নের নামে কি হয়েছে? উন্নয়নের নামে পার্টির ছোট বড় মাঝারি জনপ্রতিনিধি থেকে শুরু করে পাড়ার ছোট বড় মাঝারি যত নেতা আছে, তারা উন্নয়নের নামে টাকা আত্মসাৎ করেছে, তারা চুরি করেছে।